ফেনীর দক্ষিণে সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজী আর পশ্চিমে দাগনভূঞা, এই দুইটি উপজেলা নিয়ে গঠিত ফেনী ৩ আসনটিতে মোট ভোটার ৫,০৩,০৮৭ জন। রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ এই আসনটির গ্রামগঞ্জ, হাটবাজার আর চায়ের দোকানে সর্বত্রই বইছে ভোটের হাওয়া। কে হবেন এমপি? ভোটাররা বলছেন ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সমাজসেবা উন্নতি করবে এমন জনবান্ধব জনপ্রতিনিধি খুঁজছেন তারা। আমাদের দানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রার্থী আব্দুল আল মিন্টুকে যদি ভোট দেয়, সে মন্ত্রী হবে। মন্ত্রী হলে সোনাগাজী ফেনী জেলাকে একটু উন্নয়নের জোয়ার বয়ে দিবে। ভালো একটা শত যোগ্য প্রার্থী আমরা দেখতে চাই। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী এই আসন থেকে বিজয় লাভ করবে বলে আমরা প্রত্যাশা করি। আমাদের এই যে নদীটা ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, আপনার বসতভিটা মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, তো এই কাজটা যারা আমাদেরকে করে দিতে পারবে, আমরা এই ধরনের প্রার্থীকে আগামীতে বেছে নেব। আমরা আশা করি আগামীতে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে যে প্রতিনিধি আসবে দেশের জন্য কাজ করবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, রোডঘাট উন্নত হওয়া, সরকারি কাজগুলো হওয়া, স্কুল মাদ্রাসার দিকে নজর রাখা, শান্তি শৃঙ্খলা থাকা, এটাই আমাদের। ১৯৯১ সালের পর থেকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে ৫ বার জয় পায় দলটি। এখানে মোট প্রার্থী ৯ জন। প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এবারই প্রথম এ আসনটি থেকে প্রার্থী হয়েছেন তিনি। নির্বাচিত হলে জনগণের মান উন্নয়নে কাজ করবেন তিনি। আমি যখন শেষ ভোটে যখন সিদ্ধান্ত নিয়ে যে আমি ইলেকশন করব, আমার তো একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। সে যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। নির্বাচনে এই আসনটিতে চ্যালেঞ্জ জানাচ্ছে জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফখরুদ্দিন মানিক। আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সাইফুদ্দিন শিপনও। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এখানে নদী ভাঙ্গন আছে, এখানে ঘূর্ণিঝড় এবং সাইক্লোনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ ব্যাপকভাবে হয়েছে বিভিন্ন সময়ে। আমরা আমাদের ছাত্রদের জন্য, যুবকদের জন্য পড়াশোনার পরিবেশের পাশাপাশি তাদের কর্মসংস্থান চাই। প্রশাসনের সর্বস্তর থেকে যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে, এগুলো দূর করতে চাই। যদি ইনশাআল্লাহ নির্বাচিত হইতে পারি, জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার যেটা, এটা প্রতিষ্ঠিত করব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমাদের নির্বাচন কমিশনের যে নির্দেশনাগুলো আছে, যে আমরা আচরণ বিধির বিষয়গুলো জানাবো, আমরা রাজনৈতিক দল, প্রার্থী এবং জনসাধারণের কাছে আমরা সেই বার্তাগুলো নিয়ে যাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার্থে যেভাবে ডেপ্লয়মেন্টের প্ল্যান করা হয়েছে, আমরা এবং বিভিন্ন রকম কমিটি, ভিজিলেন্স কমিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি ফর্ম করা হয়েছে, আমরা সেগুলো করেছি এবং সবার সহযোগিতায়, সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো। জয়ের মুকুট কার মাথায় উঠবে, জবাব মিলবে 12 ফেব্রুয়ারি। ভোটাররাও বলছেন সেদিন পর্যন্ত চলবে তাদের হিসেব নিকেশ। জনতার কণ্ঠ, নিউজ ডেস্ক।